আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকল আমার সালাম গ্রহণ করবে। তোমরা যারা মাস্টার্সে নিয়মিত যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে যারা আবেদন করবা, তোমাদের আবেদন করার ক্ষেত্রে যে ধাপগুলো বা স্টেপগুলো তোমাদের অতিক্রম করতে হবে, সেই স্টেপগুলো আমি প্রাথমিকভাবে এই ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজকে 18 তারিখ বিকেল 4টা থেকে আবেদন শুরু হয়েছে। এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত, এপ্রিলের 10 তারিখ পর্যন্ত এই আবেদন চলবে এবং 300 টাকা করে জমা দিতে হবে। যেই ভার্সিটিটা বা যেই কলেজটা আমরা সিলেক্ট করব, সেই কলেজে বা ভার্সিটিতে আমাদের এই 300 টাকা সশরীরে বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে। তো এই জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছিল এপ্রিল মাসের 13 তারিখ। তো এখানে যে ধাপগুলো আমাদের থাকবে, প্রথমত তোমাদের যে কোন কোর্স থেকে তুমি পাস করেছো, মানে তুমি যে অনার্সটা করছো সেই অনার্সটা কোন কোর্স থেকে পাস করছো এটা তোমার সিলেক্ট করতে হবে। কোন কোর্স বলতে যে অনার্স আর ডিগ্রি এরকম থাকবে। তারপর দ্বিতীয় ধাপে অনার্স বা পিলি পাসের রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এখানে অনার্সের বা পিলি পাসের যে রোল অথবা যে রেজিস্ট্রেশন নম্বর সেটি তোমার দিতে হবে এবং এটা দেওয়ার পরে তোমার পিতার নাম, তোমার নাম, পিতার নাম, এগুলো আর কি সব কিছু দেখাবে। তবে জন্ম তারিখ এবং জেন্ডার এই দুইটা তোমার ভুল থাকবে, এই জায়গায় সঠিকটা থাকবে না। এই দুইটা অবশ্যই পূরণ করতে হবে। এর সাথে অন্যান্য ইনফরমেশনও থাকবে। সেই ইনফরমেশনে কোথাও যদি কোনো ভুল থাকে, সেই ভুলটা তোমার কি করতে হবে, সংশোধন করে তারপরে পরের স্টেপে তোমার যেতে হবে। 4 নাম্বার স্টেপে যখন যাব, তখন যে কলেজটিতে ভর্তি হতে ইচ্ছুক, মানে একটা কলেজ আমার সিলেক্ট করতে হবে। যে কোনো কলেজ বলতে এই জায়গায় ভার্সিটি বা ইউনিভার্সিটি যেটি বলা হয় বা কলেজ যেটি হোক, এটা আমার সিলেক্ট করতে হবে যে কোনো একটি। পঞ্চম ধাপে যাওয়ার পরে এখানে কোটা দেখাবে। যদি থাকে তাহলে ইয়েসে ক্লিক করব, না থাকলে নোতে ক্লিক করবো এবং বাকি যেই সেক্টরগুলো এগুলো তো সবগুলোতেই নো করে দেব। এরপরে ধাপ হচ্ছে 6 নম্বর ধাপে যখন যাব, সদ্য তোলা একটা পাসপোর্ট সাইজের ছবি আমার দিতে হবে। তারপরে আমার মোবাইল নাম্বারটা দিতে হবে এবং ইমেলটা দিতে হবে। তারপরে হচ্ছিল চূড়ান্ত ধাপ, 7 নম্বর ধাপ। এই সর্বশেষ ধাপে অঙ্গীকারনামার স্ক্যান কপি আপলোড করতে হবে। একটা অঙ্গীকারনামা থাকবে, সেই অঙ্গীকারনামার স্ক্যান কপিটা এখানে আপলোড করতে হবে এবং অঙ্গীকারনামার স্ক্যান কপি আপলোড করার পরে কিন্তু আমার এই যে আবেদন, সেই আবেদনের কার্যক্রম পুরোপুরি শেষ। এখন আমাকে একটা আবেদনের কপি দিবে, যে আমি আবেদন করছি সব তথ্য ইনফরমেশন দিয়ে একটা কপি দিবে, যে কপিটা আমার লাগবে এটা ডাউনলোড করে রাখতে হবে। পরবর্তীতে যখন আমি যে কলেজটা দিয়েছি বা ভার্সিটিটা দিয়েছি সেখানে যদি সিলেক্ট হই, আমাকে যদি সেখানে নির্বাচিত করে, তাহলে আমার এই কাগজটা ওই জায়গায় দিতে হতে পারে। এই কারণে কাগজটা আমার জেনে রাখতে হবে বা ডাউনলোড করে রাখতে হবে। তো এই হচ্ছে মাস্টার্সের আবেদনের প্রাথমিক যে ধাপগুলো ছিল, সেই ধাপগুলো আমি দেখানোর চেষ্টা করলাম। এরপরে যেহেতু তোমরা মাস্টার্সে আবেদন করবা, মাস্টার্স করবা, অনার্স কমপ্লিট করে আসছো বা ডিগ্রি কমপ্লিট করে আসছো, এইগুলো আশা করি যে বুঝবা যে লেখাগুলো কোন ধাপের পরে কোন ধাপ। তারপর আমি দেখিয়ে দিলাম যাতে করে তোমাদের এই জিনিসটা আরও সহজ হয়। তো এই ছিল তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।